আইপিএলে ৪-৬ বৃষ্টি ঝড়ে, তবে সানরাইজার্স হায়দ্রাবাদ সেটাকে নিয়ে গেছে এক অন্য মাত্রায়। ভয়ডরহীন অ্যাপ্রোচ বললেও কম বলা হবে। স্রেফ ২২ গজে যাও আর বেধড়ক পিটুনি দাও বলকে, এমনভাবেই গত আসর মাতিয়েছিল তারা। সফলতাও মিলেছিল, ফাইনালেও পৌঁছে গিয়েছিল প্যাট কামিন্সরা। ওপেনার থেকে মিডল অর্ডার, অতঃপর ফিনিশার, প্রতিটা পজিশনেই এমন একজন বিধ্বংসী ব্যাটারকে জায়গা দেওয়া হয়েছে, এদের একজনও যদি উইকেটে ঠেকে যায় তাহলে বলারদের আর নিস্তার নেই। ইম্প্যাক্ট ও ইন্টেন্ট সবই ব্যাট দিয়ে বুঝিয়ে দিতে তারা প্রস্তুত। হায়দ্রাবাদের হয়ে এবার ওপেনিংয়ে দেখা যাবে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড এবং ভারতের অভিষেক শর্মাকে। গত মৌসুমে তারা কি করেছে সেটা এখনো চোখের সামনে জলজল করছে। ১৯১ স্ট্রাইক রেট এবং ৪০ করে ৫৬৭ রান করেছে হেড। অন্যদিকে অভিষেক শর্মার ব্যাট থেকে এসছে ৩২ করে ৪৮৪ রান, সেটাও আবার ২০০-র বেশি স্ট্রাইক রেটে। এবারও এমন তাণ্ডব ছড়ানোর অপেক্ষায় রয়েছে দুজন। ৩ নম্বরে রাহুল ত্রিপাঠী ঠিক পাল্লা দিতে পারেনি হেড ও অভিষেক জুটির সঙ্গে। ২০২৫ আইপিএলে তাই পকেট ডায়নামো ঈশান কিষানের উপর ভরসা রেখেছে অরেঞ্জ আর্মি। বোঝাই যাচ্ছে ওপেনারদের দ্রুত আউট করলেও রক্ষা নেই। ঈশান কিষান ও হেনরি ক্লাসেনকে নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই। ছক্কা হাঁকানো তাদের জন্য এক হাতের খেলা। ব্যাটিং প্রান্তে দাঁড়াবেন আর বল উড়ে যাবে মাঠের বাইরে, এটাই তো স্বাভাবিক দৃশ্য। তার সঙ্গে আবার থাকছেন ইনফর্ম নিতেশ রেড্ডি। ডেথের রান তোলা নিয়ে তাই বর্তমান রানার্স আপদের কোনো দুশ্চিন্তাই নেই। গত আসরে ২৮৭ পর্যন্ত পৌঁছাতে পেরেছিল টিম সানরাইজার্স হায়দ্রাবাদ। পরিকল্পনার বাস্তবায়ন ঘটলে এবার নির্ঘাত ৩০০-র গন্ডিও পেরিয়ে যাবেন। অন্তত ব্যাটিং লাইন আপ দিকে তো এমনটাই মনে হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, নির্মম অথচ সুন্দর ব্যাটিং দেখার জন্য। তোমাদের কি মনে হয়, এবার কি সানরাইজার্স হায়দ্রাবাদ ৩০০ ক্রস করতে পারবে, নাকি গত বছরের মতো ২৮৭ বা তার নিচেই থাকবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।